কি বলে ভয় দেখাতো ইংল্যান্ড যে ওদের কাছে ব্যাস বল আছে। ভাই আমরাও বুক ঠুকে বলছি আজকে আমাদের কাছেও জ্যাস বল আছে। তোরা পালালি কেন বে? হ্যাঁ 17 মিনিট আগে থাকতিস দাঁড়িয়ে, চামড়া খুলতেন তোমাদের আজকে। ওদের ওই ললিপপ আছে না, আম্পায়ারের কানে কানে এসে বললে যে ওদের আকাশদ্বীপে এসছে, ওর 200 স্ট্রাইক রেটের ব্যাটিং দেখে আমাদের ফাটকে 4 ফাটা হয়ে গেছে। ভাই আমাদের খুব ভয় লাগছে, ম্যাচ আজকে শেষ করো গো। আরে মজাক করছি গুরু, লাইটের কন্ডিশন খারাপ ছিল ওই জন্য ভাই বলছিল যে ওদেরকে স্পিনার দিয়ে বোলিং করাতে। ললিপপ বললে আমরা স্পিনার দিয়ে বোলিং করাতে পারবো না, পেসার দিয়ে বোলিং করাবো, ওই জন্য ম্যাচটা 17 মিনিট আগে ক্যান্সেল হয়ে গেল। সেসব বাদ দাও গুরু, তোরা থাকলি না কেন? নাইট ওয়াচম্যান পার্টি ছিল একটা, দেখলি তো কেমন প্রথমেই 4টা মারলো। আমরা তোমাদের খুলতুন কি ভেবেছিলে যে তোমরাই খালি মারতে পারো নাকি, আমরা পারি না? তোরা দাঁড়াতিস খালি বেটা আর কিছুক্ষণ। ছেলেটা 2-4টে ইনিংয়ে রান কি আসেনি, সবাই হাল গাইলি ছিল গো কিনলে। আমরা খুলে দিলে ভাই 44 বলে 50। আগের ইনিংয়ে যে বোলারটাকে আউট করেছিল না সেই বলেরই ধোঁয়া ছুটিয়েছে, ওই গ্যাস আটকিনসানি মনে আউট করেছিল। ভাই সাহেবকে প্রথম ওভারই 3টে 4 মেরেছে, আর ছয়গুলোতে একবার চুমু ছয় গো, একবার পেছন দিয়ে মারছে, একবার এই সাইড দিয়ে মারছে, মানে তোমার দেখে দিল খুশ হয়ে যাবে। আর ওই কাঁচা লঙ্কা বেনকাটা কেট, তুই আবার কি ঝাল দেখাচ্ছিস? হ্যাঁ তোকে এখানে ভাত দিয়ে চিবিয়ে মেরে দেবো জানিস, চুপ করে থাকবি একদম, মেলা কথা বলবি না। ভুলে যায় না ভাই লাস্টে বোলিং করতে আমরাই আসবো, টিকা মুশকিল হয়ে যাবে তখন কিন্তু, এখন যদি এরকম বাড়াবাড়ি করিস তোরা। ছেলেটা একই আউট হয়ে গেল, মুডটা খারাপ হয়ে গেল, বেশ ও মাথা হ্যাট করে এগিয়ে যাচ্ছে, উনি আবার টোন কাটছে। শাল আর কাঁচা লঙ্কা রে, তোকে ঝাল মুড়িতে মাখিয়ে মেরে দেবো জানিস। মোটেই বেশি ঝামেলা করবি না, আজকে আমার ঝামেলা হবে আমার জামাইদার সাথে। ও জামাইদা ওটা তুমি কি করলে? হ্যাঁ ওই শটটা মারার কোনো দরকার ছিল বলো তো? হ্যাঁ কি সুন্দর খেলছিল গো, আমি তো কত সুন্দর একটা ইন্ট্রো ভেবে নিয়েছিলাম, বলবো আমাদের জামাইদা জেসু মেরে ধোঁয়া ছুটিয়ে দিলে, ও বাবা আমার জামাইদা আউট হয়ে গেলে। আরে ভাই ও মানে কি বলো দেখিনি, ওই শটটার কোনো দরকারই ছিল না ভাই, পুরো বাইরের বল, যেমন আমাদের কলিদা আউট হতো সেরকম টুকুর করে ঠেকালে ভাই আউট হয়ে গেলে। যাই হোক মোটামুটি সব কটা ইনিংয়ে ভালো গেল, শুধু লাস্ট ইনিংয়ে এসে ভাই টুক করে ওরম করে আউটটা হয়ে গেল। আর দ্বিতীয়ত সায়ের উইকেট ভাই, এই দুটো জিনিস দেখে না মনটা খারাপ হয়ে গেল। যেমন আমাদের জ্যাস বলের 50 দেখে মজা এলো, সেরকম এই দুটো আউট দেখে ভাই মনটা খারাপও হয়ে গেল। আর সায়ের উইকেটটা বলতে গেলে ভাই ভালো বল করেছিল ভাই, নো ডাউট ভালো বল করে আউট করেছে, কিন্তু গরম মারছে যে ওরা, ওইটাই তো সহ্য করবো না। বাবা আমাদের সিরাজকে দেখেছে তো, হ্যাঁ ওগো আমাদের বোলিং এর কথা ভুলে গেছি যে বাবা কি বোলিং রে ভাই। যখন বুমরা থাকে তখন যেন আমাদের বোলিং লাইন আপ পাকিস্তানের বোলিং লাইন আপ হয়ে যায় ভাই, মানে কি মার খায় না, টাইমে উইকেট আসে, সব যেন এলা ঢেলা লেলা বেলা করে একটা চলে। কিন্তু যখন বুমরা থাকে না তখন ডিএসপি একবার সব নিজের কাঁধে দায়িত্ব নিয়ে নেয়, যেই ও ভাই জার্সিটা পরে ইন্ডিয়ার বুমরা না থেকে, তখন যেন ওর মধ্যে আলাদাই মনস্টার ঢুকে যায়। ওরে ও কি বোলিং করে রে ভাই, লর্ড প্রসিদ এরও তো সেম তারিফ করতে হবে, দু ভাই স্যাটা ভাঙা বোলিং করেছে ভাই, টপ নচ বোলিং। প্রথম ইনিংয়ে যখন ওরকম ধোঁয়া ছুটিয়ে দিল তখন তো আমি আশাই ছেড়ে দিয়েছিলাম গো যে আমরা এদেরকে ল্যাপটাতেও পারবো বলে আজকে, মানে 300-400 ইজিলি খাবো। কিন্তু তারপর লাঞ্চ আর টি এর মধ্যে জি কামব্যাকটা দিলে ভাই সত্যি সেলুট বোলিং, মানে এটা যে ইন্ডিয়ার বোলিং তোমরা দেখলি চমকে যাবে উড়িয়ে, বাপ রে বাপ, সব যেন মুখ দিয়ে আগুন বের করছে রে ভাই, কি বোলিং করছে, সাই বোলিং। আর এতে চমকেও লাভ নেই ভাই, কারণ বুমরা যখনই থাকবে না তখনই জানবে যে আমাদের বোলিং একবারে বিস্ট মোডে চলবে। কিন্তু যেই বুমরা আসে এরা সব ভাই হালকা হয়ে যায় বুঝলে তো। ডিএসপি তখন ভাবে যে চলো বর্দা তো আছে উনি সব সামনে নেবে বুঝলে, তাই ওরা সব হালকা পাতলা হয়ে যায় ভাই। বিশাল বোলিং হয়েছে, বিশেষ করে আমাদের সিরাজ লিডিং উইকেট টেকার বাবা, আর কি লয়, আর ওকে কেউ টপ কাতেও পারবে না। কারণ দ্বিতীয় যে আছে সে হলো বেন কাস্টোক ভাই, ও তো খেলেনি। তৃতীয় আছে আমাদের জাসিদা, তার আছে 14টা উইকেট, আর চতুর্থ আছে মানে ওদের জশ টাংড়ি, যে মোটামুটি টপ কাতে পারে, চান্স আছে ভাই ওরও। এখন 15টা উইকেট আছে বর্তমানে, ও যদি 3টে কি 4টে উইকেট নিয়ে নেই আপাতত টপকে দেবে। কিন্তু সেকেন্ড ইনিংয়ে তো আমাদের বোলিং আসবে গো ভাই। আমি প্রেডিক্ট করেছিলাম আমার মনে আছে একটা ভিডিওতে যে এই সিজনে সব থেকে বেশি রান জরুর বানাবে এবং উইকেট নেবে আমাদের মোহাম্মদ সিরাজ। রানেরটা তো ভাই আমাদের গিলদা মেরে দিলে, কিন্তু উইকেটটাই আপাতত ঠিকই আছে। আমি না গুরু মজাক সে হাটকে সত্যি সিরাজকে সেলুটই জানাতে হবে ভাই, মানে এর কাছে যেন ওয়ার্কলোড বলে কিছু হয়ই না গো। 5টা টেস্টই খেলছে আর প্রত্যেকটা বলে ওর সেম এনার্জি থাকে, বরঞ্চ আগের বলটার থেকে তার পরের বলে আরও বেশি এনার্জি থাকে ভাই। অলমোস্ট 155.2 ওভার বোলিং করে ফেলেছে, বিজিটিতেও মনে হয় 158 সামথিং এরম ওভার বোলিং করেছিল, তবু এর কাছে ওয়ার্কলোড বলে কিছু আছে গো। সত্যি ভাই ওকে ওপরওয়ালা যে কি দিয়ে তৈরি করেছে, মানে প্রত্যেকটা বলে ওর জি জান ঝুঁকে দেয় ভাই, সব বলে ও উইকেট নেওয়ার চেষ্টা করে। বিশেষ করে যখন বুমরাদা থাকে না তখন যেন সিরাজদার নিজের 200% দেয় গো। দেখো মানে ওর মাথায় তখন ঢুকে যায় যে ভাই আমি টানতে হবে, আমাকে পেস লাইন আপ টাইপে পুরো, তাই আমাকে উইকেট নিতেই হবে। তুমি দেখো না লর্ড প্রসিদকেই দেখো ভাই, ও 4টে উইকেট নিয়ে নিয়েছে গো। আমাদের মোহাম্মদ কৃষ্ণা দুজনে মিলে উইকেট নিচ্ছে, উইকেট পাবো না মানে। প্রথমে যখন দিনের শুরুয়াত হয় তখন আমি আশাই করিনি যে আমাদের টিম এরাম লেফটে যাবে ভাই। ওই যে কারুনার আছে না, ওর একটা স্ট্যাট আছে, ও মোটামুটি 41 না 50 রান বানালে 300 নিচে আউট হয় না ভাই, মানে ও যখনই মেরেছে 300 মেরেছে, আর তা না হলে 41 কি 50 আউট হয়ে গেছে। লেগ খেলা আজকে ভাই যেতেই পারলো না 300তে, তার আগেই 57 রানে আউট হয়ে গেছে। তবু ভাই ওই 57 রানটা বহুত ইম্পর্টেন্ট, কারণ যেভাবে আমাদের উইকেট পড়ছিল তার উপরে সেই টিকে থাকাটা সত্যি অসাধারণই পারফরমেন্স দিয়েছি। তারপর হঠাৎ গেলাম একটু বাইরে ঘুরতে, বাইরে থেকে ঘুরে এসে দেখছি ও বাবা আমাদের টিম পেটি প্যাক হয়ে গেছে, শুনছি 6 রানে নাকি 4টে উইকেট পড়ে গেছে, 224 রানে অল আউট হয়ে গেছে। গ্যাস অ্যাটকিনসন 5 উইকেট হল মেরে দিয়েছে। মানে না ওই কিরকম হলো রে ভাই, এত তাড়াতাড়ি টিম লেফটে গেল, এই তো খেলা সবে শুরুয়াত হলো, এখনো তো মোটামুটি মারবে 300 অব্দি টার্গেট দেবে তা নয়, এই তো তাড়াতাড়ি কি করে পেটি প্যাক
ব্যাক হয়ে গেল বলে দেখিনি। তারপর ভাবলাম চলো যাই হোক হয়েছে, এরকম বোলিং পিচ মানে আমাদের বোলিং তো স্যাটা ভাঙা হবে ভাই। আর এই ভাবাটাই আমার সব থেকে বড় ভুল ভাবা হলো, কারণ ভাই যেন পিচ চেঞ্জ করে দিল গো। ওই যে মুটু মালটা আছে না, যে ঝগড়া করেছিল আমাদের গতিদের সাথে, ওই শালা যেন কিছু করেছে। তো জঘন্য পিচ যেন সে সেকেন্ডে সেকেন্ডে কালার চেঞ্জ করছে। ওদের বেলায় কি সাঁই সাঁই বল যাচ্ছে, আর আমাদের যখন এলো ওরে মার তো মার রে ভাই, ওই কাঁচা লঙ্কা টলি দু ভাই ধাগা খুলে দিতে লাগলে মেরে মার, ওরে মেরেই যাচ্ছে সেই ওডিআই রান রেটে খেলাচ্ছে একবারে। সেই আমি বললাম না শর্ট ভিডিওতে যে যেন 4টে টেস্ট ম্যাচ ছিল আর একটা ওডিআই ছিল, মার ওরে ভাই মার দেখলে তোমার কান না পাবে। আমাদের বোলারদের ইকোনমি দেখলে তোমার মনে হবে ভাই যে চোখ চাপা দিয়ে এই ইকোনমি দেখবো না। সিরাজ প্রথম ইনিংয়ে 7.75 এর ইকোনমিতে মার খেয়েছে, আকাশদীপ 6.57 এর ইকোনমিতে মার খেয়েছে, আর আমাদের লর্ড প্রসিদ সেও কম নাই, সেও মার খেয়েছে প্রায় 6.20 ইকোনমিতে। মানে তোমরা ভাবো যে ভাই ওডিআই ফেল হয়ে যাবে, মনে হচ্ছে যেন T20 রান রেটে মারছে। আবার ওই কাঁচা লঙ্কা আমাদের ঋষুদা না থাকায় উনার শট কপি করে মারছে গো ভাই, কি রিভার সুইপ দিচ্ছে আকাশদীপকে। ও আবার আকাশদীপকে ঘ্যাম দেখিয়ে বলছে তুই আমাকে আউট করতে পারবি না রে। ভাই সাহেব খুব মার মারলে বুঝলে, 92 রানের পার্টনারশিপ লাগিয়ে দিলে দুজনে মিলে। যেখানে আমাদের ইন্ডিয়ান টিম প্রথম ইনিংয়ে সবাই মিলে 24টা বাউন্ডারি মেরেছিল, সেখানে ওরা জাস্ট 10 ওভারে ভাই 14টা বাউন্ডারি মেরে দিলে, 12টা 4 আর ভাই 2টো 6। ফাইনালি 12 ওভার 5 বলে গিয়ে ওই যে আমাদের আকাশদীপকে বলেছিল না তুই আমায় আউট করতে পারবি না, ঘেরা লঙ্কাটা বলেছিল, তখনই ওর ভাইবার কথাটা মনে পড়ে গেল। আর ভাই সাহেব দিলে পোর্টকে বুঝলে, পোর্টকে দেওয়ার পর ওর কাঁধে হাত দিয়ে যাচ্ছে যেন ওর চাচা তো ভাই গো, না সরি গার্লফ্রেন্ড, একেবারে বিশাল দু ভাই গল্প মজ মস্তিতে যাচ্ছে, মানে ইজি ব্যাপার। ও আজকে তো ওর গার্লফ্রেন্ডে ছিল, ওই জন্য গার্লফ্রেন্ডে মানিছে বুঝলে। ভাই এমন যাচ্ছে ওকে তো আমার জামাই দেওয়া টেনে নিলে যে বেশি দূর যায় না রে, ফাইন লাগিয়ে দিয়ে পুরো আবার ঢ্যামনা লোক আছে, তুই যা হাঁটতি তো মনে চায় একবারে গল্প করতে করতে ড্রেসিং রুমে চলে যাবি ওদের। ভাই যাই হোক ফাইনালি উইকেটটা পড়লো, মনে একটু শান্তি এলো, না হলে খুব মারছিল ভাই। 29 রানে 2টো উইকেট পড়লো এবং লাঞ্চ হলো ভাই, ফাটকে 4 ফাটা হয়ে যাচ্ছিল গো, যে এরা এবার হয়তো খুব মারবে। কিন্তু লাঞ্চে যে কি হলো আমাদের বোলারগুলোকে, গৌতিদা যে কি ফুঁক মন্ত্র দিলে না কি জল পড়া টল পড়া খাওয়ালে, বোলারগুলোর মধ্যে যেন আলাদাই আগুন ঢুকে গেল রে ভাই। তারপর যেই লাঞ্চ থেকে ঘুরে এলো, আমি তো ভাবছিলাম লাঞ্চের পর আরও গোছ করে খেলাবে, কিন্তু না গুরু বোলিং আমাদের দেখালে যে বুমরা নাই, আমাদের এটা মনে ছিল না এতক্ষণ, ভাই মনে পড়ে গেছে বুঝলে। সিরাজ দিয়ে এসি ভাই 3টে পটাক দিলে পোটকে, যেখানে 129 রানে 2টো উইকেট পড়েছিল, সেখানে লাঞ্চের টিয়ের মাঝে 5টা উইকেট ফেলে দিলে। আমি তো ভাই বিশাল খুশিতে চলে এইবার মজা আসবে, আর সত্যি ভাই মজাও এসছে। আগে মোটামুটি ভালোই ওরা একটা লিডে এলো, তারপর আবার ভাই বৃষ্টি চলে এলো, বৃষ্টির জন্য খানিক্ষণ ম্যাচ থামলো। ম্যাচ থামার পরই ভাই হ্যারি ব্রুককেও দিলে পোটকে দিয়ে, ভাই ওদের 9টা উইকেটে মানে অল আউট হয়ে গেল। ওদের যে একটা প্লেয়ার ছিল না কালকে যে ইনজার্ড হয়ে গেছিল ক্রিস ওকস, হ্যাঁ ও ভাই রুলড আউট হয়ে গেছে, মানে ও খেলতে পারবে না ভাই, ওর ভালো রকম হাতে লেগেছে। আমাদের লর্ড প্রসিদ আর মোহাম্মদ দু ভাই যখন কাঁধের দায়িত্ব তুলে নেয়, তখন আবার ভাই কে আমাদেরকে আটকাবে বলতে পারো, দুজনেই 4টে করে উইকেট নিয়েছে। আমাদের তো ভাই সিরাজ যা মুডে ছিল আজকে, যা অ্যাগ্রেশন দিচ্ছিল রে ভাই, ওর সেলিব্রেশন মানে সে যেন গলা একবারে ফেড়ে ফেলবে ভাই, সে যেন ছিঁড়ে বেরিয়ে যাবে সিরামিরা গলার, ফুল মুডে ছিল ছেলে আজকে। ভাই 5 উইকেট হলো নিতে পারতো, খালি ওদের ওই প্লেয়ারটা ইনজার্ড হয়ে গেছে তাই, নাহলে মানে এতে যেত ওর এটা 5 উইকেট হল হয়ে যেত। যাই হোক ভারত আপাতত আছে 75 রানে 2 উইকেটে, মানে 52 রানের লিডে আছে। জয়সওয়াল আছে 51তে এবং আমাদের নাইট ওয়াচম্যান আছে 2 রানে। তাই এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তা দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, চলো শুনটু মুন্টুরা, ততক্ষণের জন্য টাটা।